ভগবানের উত্তর গোষ্ঠ ভগবানের উত্তর গোষ্ঠ লীলা বা ফেরত গোষ্ঠ লীলা। আমাদের জীবনে কিন্তু প্রত্যেকের দুটো করে পালা, তাই তো? এক হচ্ছে আসার পালা আর এক হচ্ছে যাওয়ার পালা। ভগবানের এখন যে আমরা লীলাটা আস্বাদন করব সেটি হচ্ছে ফেরত গোষ্ঠ, মানে আসার সময়টাকে বলা হয় গমন গোষ্ঠ, গোষ্ঠে গমন। যখন ভগবান গোচারণ করতে যায় গোষ্ঠে সেটাকে বলে গমন গোষ্ঠ, আর গোষ্ঠ থেকে যখন ঘরে ফেরে তখন সেটাকে বলা হয় উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। আজকে ভগবান আমার ঠিক সকালবেলা মায়ের কাছে নানা বায়না করে গোচারণ করতে এসেছে। মায়ের মন তো, ও মায়েরা ধরো দুধের শিশু, তাকে তোমরা একা কোথাও ছেড়ে দিতে পারবে? পারবে। ঠিক তেমনি বাৎসল্য প্রেমময়ী মা যশোমতী যশোদা যখন সকালবেলা গোপাল মাকে বলছি, মা ওই দেখো আমার সমস্ত সখারা শ্রীরাম সুদাম দাম বসুদা, ওই দেখো প্রত্যেকে সবাই কি সুন্দর গোষ্ঠী সাজে সুসজ্জিত হয়ে আমাদের উঠানে দাঁড়িয়ে আছে, আঙিনায় দাঁড়িয়ে আছে। তা মা তুমি আমায় সাজিয়ে দাও, আমিও তো সখা সঙ্গে করে গোচারণ করতে যাব, গোষ্ঠী যাব। মায়ের মাথায় যেন বজ্রাঘাত করলো, মায়ের মস্তকে যেন বজ্রাঘাত পড়েছে। মা সঙ্গে সঙ্গে গোপালকে বলছে, গোপাল আজকে থাক, আজকে থাক, আজকে তোকে গোচারণ করতে যেতে হবে না, তুই বরং কালকে যাস। সঙ্গে সঙ্গে গোপাল বলছে, মা তাই হয়, বলো না দেখি মা। নবলক্ষ ধেনুর দলে কে যোগাবে তিনজন, ও মা নবলক্ষ ধেনু, আমাদের পিতার নবলক্ষ ধেনু, সেই ধেনুর দলের তৃণ মানে ঘাস, ওই ঘাস জল কে যোগাবে বলো? আমি যদি না যাই তাদেরকে নিয়ে, তারা সারাদিন ঘরে থাকবে। ও মা তার থেকে বড় কথা কি জানো, জাতিতে তো গোয়ালা, ও মা ঘরে থাকতে পারি না, গোচারণ করা, গাভী দহন করা, গাভীদের দেখাশোনা করা, এটাই তো আমাদের কাজ। ওমা ঘরে থাকতে পারি না, একটা কাজ করো, দাদা তো সঙ্গে যাচ্ছে, তুমি দাদার সঙ্গে আমাকে পাঠিয়ে দাও। মা নারাজ, না গোপাল আমি যখন বলেছি আজকে তো যাওয়া হবে না, হবে না, হবে না। সঙ্গে সঙ্গে দাদা বলরাম এসে বলছে, মা ভাইকে তুমি একা ছাড়বে না আমি জানি, তবে একটা কাজ করো, ভাইকে বরং তুমি আমার হাতে তুলে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন করে ভাই কানাইকে নিয়ে যাব ঠিক তেমন করে আবার তোমার কাছে ভাই কানাইকে ফিরিয়ে দেব। আমার জীবনের থেকেও অধিক দামি হচ্ছে আমার কাছে আমার ভাই কানাই। দাও তাড়াতাড়ি করে ভাই কানাইকে আমার হাতে তুলে দাও। মা যশোমতী আর কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি করে সুন্দর করে সাজিয়ে দিল গোষ্ঠীর সাজে ভগবানকে। আর যে না সাজিয়ে দিয়েছে, ভগবান চলে গেল গোচারণ করতে। আর যে না গোচারণ করতে গেছে, কানে মাতা আজ পথ পানে, পথ পানে চাইয়া মা কাঁদিছে রে, মা কাঁদিছে রে। ওই গোপাল 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 বলে মা কাঁদিছে রে, গোপাল 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 বলে মা কাঁদিছে রে, গোপাল 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 বলে
মা কাঁদিছে রে। গোপাল 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 বলি চল রে শ্রীরাম ঘরে যাই রে। তাই হরি বল হরি বল। মা কাঁদিছে রে। আজ পথ পানে চাইয়া এই শ্রীরাম এবার সিংহা বেনু বাজিয়ে ধেনুগুলোকে একত্রিত কর। কেন গগনে তো আর বেলা নাই, ঘরে বুঝি আমার মা কাঁদে। এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। এই হচ্ছে ভক্ত। মা যশোমতী বাৎসল্য প্রেমময়ী মা, যার কিনা গোপাল ছাড়া আর কেউ নেই, দ্বিতীয় মা বলে ডাকার মতো। সে মা ঘরে বসে বসে কাঁদছে, গোপাল বনে এসে বুঝতে পারছে। এই তো হচ্ছে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। বলুন দেখি মায়েরা, সন্তানের যদি ধরুন সন্তান কোথাও গেছে বাইরে, ছেলে কোথাও বাইরে গেছে, আসতে দেরি হচ্ছে, ঘরে মনটা স্থির থাকে? মনটা ঘরে স্থির থাকে? কি হয়? একবার ঘর আর একবার বাইরে, একবার ঘর একবার বাহির। এই যে বারবার মনটা যেন ছটফট 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 করে। কেন? যে কখন আমার ছেলেটা বাড়িতে ফিরবে। ঠিক তেমনি এদিকে গগনে বেলা বয়ে যাচ্ছে, বেলা আর নাই। কানাই দেখছে এত সময় পেরিয়ে যাচ্ছে, এখন যদি আমি ঘরে না যাই, আমার মা বলছে ঘরে কাঁদছে। আর সত্যি মা ঘরে কাঁদছে। কেন? একমাত্র গোপাল, যার মা বলে ডাকার মতো আর দ্বিতীয় কেউ নেই, সেই মা যশোমতী একবার ঘর আর একবার বাহির করছে। কখন আমার ছেলেটা বাড়ি ফিরবে? সেই কৌনে সকালবেলা গেছে, না জানি ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করেছে কিনা। মায়ের মন তো কথায় কি বলে বলো দেখি, যে কুপুত্র যদি হয় কুমাতা কভু নয়। মায়েরা কোনোদিন খারাপ হয় না। আমার জীবনে একটা সত্য ঘটনা কি জানো মায়েরা? হয়তো বয়সটা কম, কিন্তু এই বয়সে অনেক কিছু শিক্ষা পেয়েছি। কিরকম? এই বছরের কথা নয়, আগের বছরের কথা। আগের বছরের কথা যেরকম আমরা কীর্তন গাইতে এসেছি এখানে, ঠিক তেমনি পূর্ব বর্ধমান জেলার একটা জায়গাতে আমরা কীর্তন গান গাইতে গেছিলাম। আমাদেরকে থাকতে দিয়েছিল কোথায় জানো? শুনলে অবাক হবে। পশ্চিম বর্ধমান, হ্যাঁ পশ্চিম বর্ধমান জেলার একটা জায়গাতে থাকতে দিয়েছিল। কোথায় থাকতে দিয়েছিল? একটা বৃদ্ধাশ্রমে। একদম সত্য ঘটনা। থাকতে দিয়েছিল একটা বৃদ্ধাশ্রমে। 4টে দিন ছিলাম, একটা দিন নয়, 4 দিন। আমরা যখন গেলাম বাবা, আমাদেরকে দেখে তাদের একটা আলাদাই আনন্দ। ওই দেখো গগনে তো আর বেলা নাই। ও দাদা শোনো শোনো, কিবা শোনো দাদা, হলো ধর মনে কিছু নাহি তো। আরে শোনো দাদা হলো ধর মনে কিছু নাহি তো। শোনো দাদা হলো ধর মনে কিছু নাহি তো। শোনো দাদা হলো ধর মনে কিছু নাহি তো। রানী কিবা মরিছে হু তাসে হুতাসে। রানী কিবা মরেছে হুতাসে হুতাসে। রানী কিবা মরিছে হুতাসে হুতাসে। রানীকে বলেছো তুমি সকালে সকাল আসবো আমি। দাদা রানীকে বলেছো তুমি সকালে সকালে আসবো আমি।
রানীকে বলেছো তুমি সকালে সকাল আসবো আমি। ওই রানীকে বলেছো তুমি সকাল সকাল আসবো আমি। ব্রজপুরে লইয়া ওই ব্রজপুরে লইয়া কানাই গো। শোনো দাদা, হলধর মনে কিছু নাই তো। রানী কিবা মরিছে হুতাশে, কোনো কাণ্ড কারখানা, এই যে কোনো কাণ্ড জ্ঞান নেই তো তোমার? তোমার একদম কোনো কাণ্ড জ্ঞান নেই। বলে কেন শ্রীরাম, কি হলো? রানী কিবা মরিছে হুতাশে, মায়ের কথাটা ভাবো। কেন? কারণ মাকে বলেছো, রানীকে বলেছো তুমি সকাল সকাল আসবে। মাকে তো বলেছো যে সকাল সকাল ভাই কানাইকে গোচারণ থেকে আবার ঘরে নিয়ে আসবে। ও দাদা, একবার গগনে পানি চেয়ে দেখো, সকাল সকাল তো দূরে থাক, গগনে আর বেলা নাই। চলো এবার তো ঘরে যেতে হয়। কেন? কারণ হচ্ছে মা যশোমতী ভাই কানাই ছাড়া আর কেউ নেই মা বলে ডাকার মতো। এত দেরি হয়ে যাচ্ছে, মা যদি ভাই কানাইকে না দেখে আমার মনে হয় মা আর প্রাণে বাঁচবে না। কেন জানো? মায়েরা তিল দেখেছো? তিল 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 দেখেছো? দু ধরনের তিল হয় না, সাদা তিল কালো তিল। তা তিল কত বড় হয়? এত বড় ছোট্ট তিল, তাই তো? ওই একটা তিল যদি বাড়িতে তিল থাকে, একটা তিল হাতে নেবে, আর হাতে নেওয়ার পর অর্ধেক অর্ধেক দুই ভাগে ভাগ করবে। ওই অর্ধেকটা তিলের সমান, মানে অর্ধেকটা ওই তিলের সমান যদি মা যশোমতী গোপালকে না দেখে, তাতে মা প্রাণে বাঁচে না। বুঝতে পারছো কতটা ভালোবাসা? এমন ভালোবাসা না থাকলে কি আর স্বয়ং ভগবান মায়ের কাছে যায়? নিজে যেচে গেছিল। কার উদরে জন্ম হয়েছিল? জন্মটা হয়েছিল কিন্তু মা দৈবকীর উদরে। দৈবকীর উদরে জন্ম হলেও মা যশোদার কাছে কেন এলো জানো? কারণ হচ্ছে ত্রেতা যুগে রাজা দশরথের কটি স্ত্রী ছিল? তিনটে। কৈকেয়ী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা। যখন রাম রাজা হবে বলে চারিপাশে খবর ছড়িয়ে দেওয়া হলো, এমন সময় বাবা মা কৈকেয়ী কিন্তু রামকে কোনোদিন সতীনের ছেলে ভাবেনি। মা কৈকেয়ী কোনোদিন রামকে সতীনের ছেলে ভেবে দূরে সরিয়ে দেয়নি, নিজের ছেলে ভেবে সবসময় বুকে আগলে রেখেছে। এবার রাম যখন রাজা হবে, যখন চারিপাশে খবর ছড়িয়ে গেল, এমন সময় মা কৈকেয়ী আনন্দে আত্মহারা হয়ে গেল। ওই যে আনন্দে আত্মহারা হয়ে করলো কি, ছুটতে ছুটতে এসেছে। আর এসে যেই না দাঁড়িয়েছে, সামনে মুখোমুখি পড়েছে বাপের বাড়ি থেকে আরেকজন সঙ্গে এসেছিল। কে কে ছিল বলো দেখি? মন্থরা। মন্থরা যেই না করেছে কি, গলাতে মা কৈকেয়ীর একটা গজমতি হার ছিল বহুমূল্যের। করেছে কি, সঙ্গে সঙ্গে এত আনন্দ পেয়েছে রাম রাজা হবে বলে গলা থেকে মালাটা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কৈকেয়ী মন্থরার গলাতে পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়েছে, সঙ্গে সঙ্গে মন্থরা বলছে, কি হলো? হঠাৎ করে এত বহুমূল্যের একটা গজমতি হার তুমি আমাকে উপহার দিচ্ছ? সঙ্গে সঙ্গে মা কৈকেয়ী বলছে, কেন তুই জানিস না? কেন তুই জানিস না? বলে কি জানবো? আরে আমার রাম রাজা হবে, আমার রাম রাজা হবে, তাই আমি খুশি হয়ে তোকে এই গজমতি হারটা উপহার দিলাম।
কইকেই করেছে কি জানো, সঙ্গে সঙ্গে গলা থেকে হাতটা খুলে একেবারে আছাড় মেরে ফেলেছে। আর যে না আছাড় মেরে ফেলে দিয়েছে, হঠাৎ করে মা কইকেই রেগে গেছে। আই মন্থরা, উপহারে সম্মান করতে জানিস না? এত আদর করে তোকে গলাতে মালাটা পরিয়ে দিলাম, তুই কিনা মালাটা খুলে মাটিতে ফেলে দিলি। মন্থরা বলছে, শোনো কইকেই, আনন্দ আমার হতো যদি তোমার পুত্র রাজা হতো। বলে কেন, রাম আমার পুত্র নয়? বলে পুত্র বটে, ছেলে বটে, কিন্তু সে তো সতীনের ছেলে। একটা মেয়ে কখন আরেকটা মেয়ের ভালো দেখতে পারে না, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। মন্থরা বলছে, কেন, ও তো তোমার সতীনের ছেলে। শোনো, আমি হলাম দাসী, আমার আনন্দ হবে কেন? এতদিন রাজা দশরথ ছিল, রাজা দশরথ ছিল, তাই তখন আমি রাজা দশরথের চরণ সেবা করেছি। আজকে যদি রাম রাজা হয়, আমিও তার চরণ সেবা করব। কিন্তু ভেবে দেখেছো তোমার সারাটা জীবন কি হবে? কেন? আমি দাসী, রাম রাজা হলে তার সেবা আমি করব। কিন্তু ওই যে রাম যদি রাজা হয়, মা কৌশল্যা হবে রাজমাতা, কৌশল্যা হবে রাজমাতা। আর সারা জীবন তোমাকে তোমার সতীনের সেবা করে যেতে হবে। মাথাটা ঘুরে গেল একেবারে কইকেই। সত্যি তো, রাম যদি রাজা হয় তাহলে আমাকে সারা জীবন দাসিত্ব করে কাটাতে হবে। ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে আলো বন্ধ করে ঘরে বসে আছে। রাজা দশরথ যখন রাজবাড়ি ভ্রমণ করতে বেরিয়েছে, সব ঘরে আলো জ্বলছে, কিন্তু মা কইকেই ঘরে কিন্তু কোনো আলো জ্বলে না। হঠাৎ করে যেই না ঘরে ঢুকেছে, কইকেইকে বলছে, কইকেই, আলো নিভিয়ে ঘরে বসে আছো কেন? কি হলো? কিছু হয়েছে? সঙ্গে সঙ্গে মা কইকেই মহারাজকে প্রণাম জানিয়ে বলছে, প্রণাম মহারাজ। হবে না মহারাজ, আপনার কাছে আমি দুটো বর পাই, দুটো বর পাই। একবার সম্ভাষণ নামে এক অসুর মহারাজকে এমন বান মেরেছিল, তাতে একেবারে রাজা দশরথের প্রাণ যায় যায় অবস্থা। তখন সেবা শুশ্রূষা করে কিন্তু মা কইকেই তাকে বাঁচিয়েছিল প্রাণে। আর একবার এই যে বৃদ্ধাঙ্গুলিতে একটা বিষ ফোড়া হয়েছিল দশরথে। তখনকার দিনে কবিরাজরা বলেছিল ওই বিষ ফোড়াটা একমাত্র ফেটে একেবারে পরিষ্কার হয়ে যেতে পারে, ঠিক হয়ে যেতে পারে যদি কেউ মুখের ভাব আর ওই যে জিভ দিয়ে যদি কেউ লালা দিতে পারে ওই বিষ ফোড়াটাই, তবে কিন্তু ওই বিষ ফোড়াটা ঠিক হবে, নচেত ঠিক হবে না। আর যে ওই লালাটা দেবে তার প্রাণ গেলেও যেতে পারে, কিন্তু প্রাণের থাকে না। কিন্তু কি জানো, ভগবান যখন সঙ্গে যেত, নবলক্ষ ধেনু ভগবানের নিজের ছিল, আরো তো বাকি সবার ছিল, তো একটা ধেনুকেও নিজে থেকে চড়াতে হতো না। চড়াতে হতো না। কি হতো জানো, ভগবান যে বেনুটা বাজাতো, বেনু সুরে সুরে ধেনু আপনি ফিরতো, মানে বেনু বাজাতো আর ধেনুগণ বেনু শুনে বনে বনে ঘুরে 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 বেড়াতো। এই যে ভগবানের বেনু, যেটা ভগবানের হাতে থাকে, ভগবান তো তিন ধরনের বাঁশি বাজাতেন, এক হচ্ছে বংশী, দ্বিতীয় হচ্ছে বেনু, তৃতীয় হচ্ছে মুরলী। দেখবেন আপনাদের বোধহয় কালকে বাদ দিয়ে পরশুদিনকে রাসলীলা হবে, তাই তো? পরশুদিন রাসলীলা হবে। হ্যাঁ, দেবে রাসলীলাতে একটা পদাবলী খুব জনপ্রিয়, কি বলুন তো দেখি। হরত রাতি ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে
কিবা মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিত চরণ কুলবতী চিত চরণে। তাহলে মুরলি বাজাতেন কখন, বেনু বাজাতেন কখন, আর বংশীটাই বা বাজাতেন কখন? ভগবান বংশী বাজাতেন যখন মাকে কিছু বলার হতো। বেনু বাজাতেন কখন? যখন গোচারণ করতে যেত, তখন গোষ্ঠে যেত, যখন গোষ্ঠে যতক্ষণ থাকতো ভগবান ততক্ষণ বেনু বাজাতো। আর মুরলিটা ভগবান বাজাতো যখন বৃন্দাবনের কুলবধূদেরকে বনে ডেকে আনার হতো, তখন বাজাতো মুরলি। আর রাসলীলায় যেহেতু ব্রজগোপীরা ঘর থেকে বনে গেছিল, সেই জন্য ভগবান বাজিয়েছিল মুরলিটা বাবা। তাহলে এই যে বেনু, এই বেনু কতটা বড় ছিল? ভগবানের বেনু কিন্তু বেশি বড় ছিল না, কিন্তু বাচ্চা ছেলে ধরুন এত বড় যদি একটা বাঁশি ধরি দেওয়া হয়, বাজাতে পারবে? পারবে? পারবে না, বাচ্চা ছেলে তো। ভগবানের বেনুটা ছিল মাত্র অষ্টাঙ্গুলি। অষ্টাঙ্গুলির মানে 8 আঙ্গুলের, 8 আঙ্গুল সমান বেনু। হ্যাঁ, 8 আঙ্গুল সমান সমান বেনু ছিল। হরি বল। তাহলে বেনুটা কে ছিল? ভগবানের বেনুটা ছিল ত্রেতা যুগে, যখন আমরা প্রত্যেকে জানি, দেখবেন জনক রাজার কন্যা হচ্ছে সীতা ঠাকুরানী, তাই তো? মা সীতা। এবার যখন মা সীতার বিবাহের যখন কথা আলোচনা হচ্ছে, আগেকার দিনে কি হতো? স্বয়ম্বর সভা হতো। স্বয়ম্বর সভা হতো, তার মধ্যে যাকে পছন্দ হতো তার সঙ্গে বিবাহ হতো। তা জনক রাজার রাজ্যে স্বয়ম্বর সভা হয়েছে সীতার জন্য। এবার সমস্ত রাজ্যের রাজপুত্ররা এসেছে। এইবার মা সীতা পণ রেখেছিল, যে জন হরধনু ভঙ্গ করতে পারবে, ভাঙতে পারবে, উত্তোলন করতে পারবে, তাকেই আমি বিবাহ করব। এক এক করে সমস্ত রাজ্যের রাজপুত্ররা এলো, আবার ফিরে গেল। কেন? কারোর হাতে কিন্তু হরধনু উত্তোলন হয়নি। যখন রামচন্দ্র এলো, ভগবান যখন এলো মা, যেই না হরধনুটাকে এই যে উপরে তুলেছে, হরধনু যখন ভঙ্গ করতে যাবে, ভাঙতে যাবে, সে হরধনুটা ভগবানকে বলে উঠল যে ওহে ভগবান থামো, দাঁড়াও, ভাঙবে পরে দাঁড়াও। কেন? বলে উপকার যে করলাম, উপকারের ফল কিছু দেবে না। ভগবান বলছে হ্যাঁ রে হরধনু, তুই আমার কি উপকার করলি? বলে করিনি। এই দেখো, আমি তোমার হাতে উত্তোলন হব বলে আর মা সীতাকে তোমার হাতে তুলে দেব বলে এত এত রাজপুত্র এলো গেল, কিন্তু কাউরির হাতে আমার জানে মুখে, জানে মুখে বেনু। জনিতাই গৌধরী বল। এগুলো তো বেশ মহাজনী গান, মানে এ ধরুন উত্তর গোষ্ঠ, মানে পর্যায়ক্রমে আপনাদের এখানে কীর্তন হয়। তা পর্যায়ক্রমে যখন কীর্তন হয় আপনারা জানবেন প্রত্যেকটা পর্যায়েও কিন্তু এই বড় গানগুলো থাকে। উত্তর গোষ্ঠ গানটাও কিন্তু একটা পর্যায়ের মধ্যেই পড়ে। আপনাদের 11 দিন ধরে অনুষ্ঠান চলে বলে হয়তো প্রত্যেকদিন এক পালা করে হয়, একটা লীলা করে। কিন্তু যেখানে ধরুন আজকে সকাল থেকে শুরু হয়ে কালকে হয়তো বা 2 দিন পর হয়তো কীর্তন শেষ হয়ে যায়, সেই জায়গায় যদি পর্যায়ক্রমে গান হয়, কীর্তন হয়, তখন কিন্তু শুরুটা হয় গমন গোষ্ঠ থেকে, রসদঘাট থেকে। রসদঘাটকে শুরু হয় একেবারে কিন্তু রাত্রিরে রাস হয়ে অলস হয়ে বিশ্রাম দিয়ে তার পরের দিন কুঞ্জবর্ণন হয়ে লীলা কিন্তু শেষ। তাহলে এগুলো মহাজনী গান। তার মধ্যে এই যে মহাজনী কিছু যদি পদাবলী না গাওয়া হয় ভালো লাগে? ভালো লাগে না।
একটু বড় তাল গান গাইতে ইচ্ছে করে, কিন্তু হয়তো মানে অনেক সময় হয়ে ওঠে না, আবার অনেক সময় সেই পরিবেশটা হয়ে থাকে না। কিন্তু যেহেতু আপনাদের পাটবাড়িতে এসে একটু বড় গান গাইব না, সেটা হয় না, সেই জন্য একটু গাইলাম। আপনাদের সত্যি ধৈর্য খুব, যে আপনারা এত রাত্রিরে এইভাবে বসে আছেন, আপনাদের সত্যি চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। ভজন গাইব? আচ্ছা, নিশ্চয়ই গাইব। তো ভজন গাইলে তো হবে না, একটু সবাই মিলে আনন্দ করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। বাহ, রাধে রাধে। আর হোক হোক নাকি? হোক, আপনারা হোক বললে আমার তো গাইতে ভালোই লাগবে, আর আপনারা যদি চুপ করে বসে থাকেন আমারও ভালো লাগবে না। জয় রাধে, হরি বল। সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে প্রেম সে বলো রাধে 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 রাধে। ভগবানকে দেওয়া কথাটাও কিন্তু আমরা ভুলে গেছি। তবে চিন্তার কারণ নেই, মঙ্গলে কি যেমন কোনো বিপদ হতে দেয়নি ভগবান, আমাদেরও দেবে না যদি আমরা সময় মতো ভগবানকে ডাকতে পারি। মঙ্গলি যখন আরেকটু এগিয়ে যাবে, তখন মঙ্গলি দেখলো একই এতে সামনে উত্তাল সমুদ্র, আরেকটু গেলেই আমার বিপদ হবে, আর পিছনে গেলে আগুন, দুপাশে কাটার বন। চিৎকার করে ডাকলো, হে ভগবান এবার দেখা দাও, তুমি যদি আমায় না বাঁচাও আজ আমি আর প্রাণে বাঁচবো না। ভগবান সঙ্গে সঙ্গে কোলে করে তুলে নিয়ে গেল মঙ্গলিকে তার নিজের কাছে। ঠিক তেমনি আমরাও যদি সংসার এই ঘুরপাক খেতে খেতে যদি একবারও ভগবানকে ডাকতে পারি না, ভগবান কিন্তু আমাদেরকে মঙ্গলি বাছুরির মতো কোলে করে তুলে আবার নিয়ে যায়। আর নচেত ওই সংসার ঘূর্ণিপাকে বারবার ঘুরপাক খেতে হবে। সঙ্গে সঙ্গে চিৎকার করে সমস্ত বাছুরিগণকে ডেকে এবার করছে কি, সমস্ত বাছুরিগণ চলে যাচ্ছে এবার ওই যে জাবটের দ্বার হয়ে, জাবটের রাস্তায় চলে যাচ্ছে, বৃন্দাবনের পথ যাবে বলে, বৃন্দাবনে যাবে বলে। এবার করেছে কি, কেমন করে বলেছে, এই দেখো সমস্ত রাখালগণ চলে যাচ্ছে, এদিকে যত যত বাছুরি ছিল, গাভী ছিল, তারা কেমন করে যাচ্ছে, উভো কর্ণ উভো পুচ্ছ মিলি। লক্ষ্য করুন, উভো কর্ণ উভো পুচ্ছ মিলি মানে একটু লক্ষ্য করবেন, গ্রামে যখন গোচারণ করতে নিয়ে যাবে রাখাল, একটু লক্ষ্য করবেন যাবার সময় কেমন করে যায় গাভীগুলো, গরুগুলো, আর যখন ঘরে আসে তখন কেমন করে আসে। দেখবেন কয়েকটা বাছুরি আবার ছুটতে ছুটতে আসে, বাছুরি মানে বাছুর, দেখবেন ছুটতে ছুটতে আসে কেমন করে, কান দুটোকে সামনের দিকে করে দেয় আর লেজটাকে একেবারে উপরে তুলে ছুটতে 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 আসে। ঠিক তেমনি ভগবান যেই না বেনু বাজিয়েছে, হলো কি বলেছে, এই দেখো ওগো শুনিয়া কানায়ের বেনু, ওই ঊর্ধ্ব মুখে ধাই ধেনো, শুনিয়া কানায়ের বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনো, আবার উভো কর্ণ জীবন সার্থক করব। হরি বল। এই জন্য বৃন্দাবন গেলে বৃন্দাবনে ধুলো অঙ্গে মাখতে হয়। হ্যাঁ, যতক্ষণ না বৃন্দাবনে ধুলো অঙ্গে মাখবেন ততক্ষণ কিন্তু বৃন্দাবনে গেলেও ওই যে যাওয়াটা কিন্তু সার্থক হয় না। বৃন্দাবনে ধুলো আগে অঙ্গে মাখতে হয়, গায়ে মাখতে হয়। হ্যাঁ, হরি বল। বলি তাহলে, যাই হোক আপনারা তো আছেন, এই যে বৃন্দাবনটা এই জায়গাও এখন,
কারণ নিজে বলছে ভগবান যে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় নববৃন্দাবন, যেখানে হয় কৃষ্ণ ভক্তদের আগমন সেটা হয় নববৃন্দাবন। এক একটা দিন নয়, আজকে ভক্ত নেই, আপনাদের এতগুলো দিন ধরে হরিনাম হচ্ছে, সবার চরণের ধুলি পদধুলিতে এই জায়গায় আছে, তাহলে এত এত ভক্ত সমাগম যখন হয়েছে মা, এই জায়গা কিন্তু বৃন্দাবন হয়ে গেছে। আপনাদের যখন ধুলোট হবে মনে করে এই জায়গায় গড়াগড়ি দেবেন। ধুলোট মানে কিন্তু ওই আবির উড়িয়ে নৃত্য করে ওই যে নেচে গিয়ে যাওয়া নয়, ধুলোট মানে হচ্ছে এই জায়গায় গড়াগড়ি দিয়ে যাবেন। ধূ শব্দে ধুলি, লুট শব্দে অঙ্গে মাখা বা চুরি করা। হ্যাঁ, তবে কিন্তু জীবন সার্থক হয়ে যাবে। আর মনেও যদি কোনো বাসনা থাকে সে মনের বাসনাও পূরণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে করলো কি, বৃন্দাবনে ধুলো উড়িয়ে দিল ভগবান আকাশ পথে, স্বর্গের পথে, স্বর্গে দেবদেবীর অঙ্গে মাখলো। আর এদিকে হলো কি, সঙ্গে সঙ্গে প্রবেশ করেছে যাবটের দ্বারে। ওই দেখো কিবা যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে, যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে। বিদায় লইল জনে জনে গো, বিদায় লইল জনে জনে জনে। আর যেই না বিদায় নিচ্ছে সঙ্গে সঙ্গে মহাজন বলে, ওগো রাধে, যদুনাথ দাস কলম দিচ্ছে, ওই দেখো তোমার পরাণ বধূ ফিরেছে গোষ্ঠ হতে। যদি তাকে দর্শন করবে এবার তুমি বাহির দরজায় এসে দাঁড়াও, নয়তো সে চলে গেলে আর দর্শন হবে না তোমার। সঙ্গে সঙ্গে করলো কি, এদিকে যেই না বৃন্দাবনের কাছে এসেছে, এমন সময় অবস্থা কিরূপ, সবাই বলছে ওরে কানাই রে, ওরে কানাই রে, একেবারে ভালো করে দাঁড়া কানাই, একেবারে ভালো করে দাঁড়া রে কানাই। তোরে চাঁদি মুখ আমরা একেবারে দর্শন করি, তোরে চাঁদে মুখে একেবারে দর্শন করে যায়। আর যদি আমাদের ভাগ্যে হয় কি না হয়, আমাদের ভাগ্যে যদি আর দর্শনে না রে, তাই বলি ভাই কানাই একেবারে ভালো করে দাঁড়াও, ভালো করে দাঁড়া রে। সখারা বলছি কানাই, এই জীবনের তো কোনো দাম নেই কানাই, এখন আছি কিছুক্ষণ পর নাও থাকতে পারি, নিঃশ্বাসে তো আর বিশ্বাস নাই কানাই, একবার তুই ভালো করে দাঁড়া, একবার বেনুটা নিয়ে অধরে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়া কানাই রে, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়া কানাই। একবার দাঁড়া, তোকে আমরা একবার ভালো করে দেখে নি। সঙ্গে সঙ্গে হলো কি জানো, ভাই কানাই আশ্বস্ত করলো রাখাল বালকদের যে ভাই তোরা চিন্তা করিস না, আমি যখন তোদের সঙ্গে আছি, আমি কথা দিচ্ছি কালকে আবার তোদের সঙ্গে আমার দেখা হবে। এমন করে কাটলে হয়, যা আস্তে আস্তে এবার সবাই চল বাড়ির দিকে যায়, চিন্তা করিস না কালকে আবার দেখা হবে। সকলে রাখাল গণ বলছে কানাই রে, ওরে কানাই রে, আমাদের জীবনে যদি কাল বলে কাল আসে কানাই, আরে কালে আসে না রে, আর আমরা তোকে দর্শন করতে পারবো না, দেখতে আর পারবো আমরা তোকে দর্শন করতে পারবো না। তাই তো বলি কানাই একবারে ভালো করে দাঁড়া, তাই বলি একেবারে ভালো করে দাঁড়া, আমরা একবার তোর চাঁদ বদনে দেখি, একেবারে তোর চাঁদে বদনে ভালো করে দেখি। সকারা বলছি কানাই, তুই তো বললি কালকে দেখা হবে, কিন্তু কাল বলে যদি আমাদের জীবনে কাল আসে, চিন্তা দেখুন, কাল বলে যদি আমাদের জীবনে কাল আসে, কাল মানে আবার যদি আমাদেরকে ঘরে ফিরে যেতে হয়, ঘর মানে যে এই ঘর নয়, যে ঘর থেকে এসেছি সেই ঘর, যদি আমাদেরকে আবার যেতে হয়,
কানা, আর তো তোর সঙ্গে আমাদের দেখা হবে না কানা। বড় ছটফট করছি, একটা কাজ করো, আমি বরং তোমার মনের বাসনা অন্যদিন পূরণ করব, আজ আমাকে ঘরে যেতে দাও। মহাজন বললেন, শোনো, আগে তুমি মনের বাসনা পূরণ করো, তারপর যেও। গোবিন্দ বললেন, না আজকে আর নয়, আজ আমি মায়ের কাছে যাব। উত্তর গোষ্ঠীর যায়, কিন্তু মায়ের কোলে ছেলের মিলন হয়, রাধা গোবিন্দের আলাদা করে যুগল মিলন হয় না। কারণ ঘরে ফিরছে তো, আর ঘরে রাধারানীর আসা সম্ভব নয়। তারপর ঘরের মধ্যে অনেক গুরুজনের বাস, সেখানে ধরুন আলাদা করে রাধা গোবিন্দ কিন্তু কখনোই দাঁড়াতে পারে না, পারে, সেটা শোভনীয় নয়। তাই মায়ের কোলেই ছেলের মিলন হয়। এবার করেছে কি, যেই না ঘরে ফিরেছে, মা বলে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু, ওরে রাম কানু, চাঁদ মুখী আজ কেন শুনি নাই বেনু, শুনি নাই বেনু। ঘরে ছেলে ফিরেছে, মায়ের মনে এবার স্বস্তি হয়েছে। বলছে, হ্যাঁ রে, আজকে কোনো দূর বনে গিয়েছিলি, যার কারণে জন্য তোদের চাঁদ বদনের ওই বেনুর ধ্বনি আমরা শুনতে পাইনি? বলে, হ্যাঁ মা, অনেক দূরের বনে গেছিলাম। বেশ, আরে আমার বাচ্চাদের বদন দেখো একেবারে শুকিয়ে গেছে, দাঁড়া বাবা। এই বলে করেছে কি জানো, সমস্ত রাখাল দাঁড়িয়েছে, আর এদিকে মা রামকানু দুনু ভাইকে আলাদা করে দাঁড় করিয়ে রামকানু দুনু ভাইয়ের আরতি করছে। কেমন করে মায়ের উলুধ্বনি করবে, কেমন? আরতি করে নন্দরানী রাম কানু মুখ হেরি রে, রাম কানু মুখ হেরি, উলুধ্বনি। আরতি করে নন্দরানী রাম কানু মুখ হেরি রে, রাম কানু মুখ হেরি। আরতি করে নন্দরানী রাম কানু মুখ হেরি রে, রাম কানু মুখ হেরি। আরতি করে নন্দরানী রাম কানু মুখ হেরি রে, রাম কানু মুখ হেরি। আরতি করে নন্দরানী রাম কানু মুখ হেরি রে, রাম কানু মুখ হেরি। নাচত নব নাগরী গণ, নাচত নব নাগরী গণ, শিশুগণ করো তালি রে, শিশুগণ করো তালি। নাচত নব নাগরী গণ, শিশুগণ করো তালি রে, শিশুগণ করো তালি। শিশুগণ করো তালি রে, শিশুগণ করো তালি। আরতি করে নন্দরানী রাম কানু মুখ হেরি রে, রাম কানু মুখ হেরি। আরতি করে নন্দরানী রাম কানু মুখ হেরি রে, রাম কানু মুখ হেরি। ভা ফল ঘৃত প্রদীপ, মা ফলকৃত প্রদীপ, ভা ফল ঘৃত প্রদীপ, রম্বা ফলকৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে, পুষ্প রচিত থারি। আমার রম্বা ফলকৃত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি। রম্বা ফলকৃত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি। আবার সকল শিশুরা চাঁদ মুখ তুলি, সকল শিশুর চাঁদ মুখ তুলি। দেখো যশোদা চুম্ব খাই রে, যশোদা চুম্ব খাই। সকল শিশুর চাঁদ মুখ তুলি, যশোদা চুম্ব খায় রে, যশোদা চুম্ব খায়। আরতি করে নন্দরানী রাম কানু মুখ হেরি রে, রাম কানু মুখ হেরি। আরতি করে নন্দরানী রাম কানু মুখ হেরি রে, রাম কানু মুখ হেরি। মঙ্গল পুছ নন্দ ঘোষে, মঙ্গল পূজ নন্দ ঘোষে, মঙ্গল পূজ নন্দ ঘোষে। দাস জগদানন্দ গাই রে, দাস জগদানন্দ গাই। নন্দগনানন্দ গায় রে, দাস জগদানন্দ গায়। দাস জগদানন্দ গায় রে, দাস জগদানন্দ গায়। তাড়াতাড়ি আরতি করেছে, আর শুনলে আপনাদের ভালো লাগবে। আরতির যে পদাবলীটা গাইলাম, এটা হচ্ছে আমাদের বীরভূমের মহাজনের লেখা পদাবলী। আমার বাড়ি থেকে বেশি দূর নয়, খুব সামনে। মহাজনের বাড়ি বেশি দূর নয় আমার বাড়ি থেকে, হরি বল। সে জগদানন্দ দাস ঠাকুরের লেখা পদাবলী এটি। যেই না আরতি